এজন্য পরস্পরের দুশ্চর্চা করা থেকে বিরত থাকা। ও মুসলমান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একবার আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বসা, এমন সময় বিশ্বনবী আমাদেরকে বয়ান করতেছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতি। সব সাহাবী তাকায়া রইছেন, কে আসে দেখি, কে জান্নাতি, কার ব্যাপারে নবী বললেন জান্নাতি। এমন সময় দেখলেন এক ব্যক্তি আসছে, যার দাড়ি দিয়ে ওযুর পানি টপ টপ করে পড়ছে। বাম হাতে জুতাগুলো নিয়ে সে নবীজির মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সে সালাম দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে গেলেন। ও মুসলমান, দ্বিতীয় দিনও বিশ্বনবী বললেন, এমন একজন ব্যক্তি এখন তোমাদের মাঝে আসবে, যেই লোকটা হলো জান্নাতি। সব সাহাবীরা দেখেন, ওই যে গতকালের ওই ব্যক্তি। তো তৃতীয় দিনও আবার বললেন বিশ্বনবী, এখন এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতি। সব সাহাবীরা তাকায়া দেখেন, 2 দিন যে আসছিল সেই ব্যক্তি আজকে। তার ব্যাপারে বিশ্বনবী 3 দিন ধরে বলতেছেন সে জান্নাতি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আল্লাহর এই বান্দা এমন কি আমল করে, যেই আমলের কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জন্যে জান্নাতের ফয়সালা করলেন। এই আমলটা আমার দেখা দরকার, আমি করব। এজন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি ওই ব্যক্তি যখন মজলিস থেকে বের হলেন, তার পিছু পিছু গিয়ে তার বাড়িতে গেলেন। ওই ব্যক্তির বাড়িতে গিয়া ব্যক্তিকে বললেন, আমার বাড়িতে সমস্যা, আমাকে 3 দিনের জন্য আপনার বাড়িতে থাকার ঠাঁই দিবেন কিনা। সাহাবী চিন্তা করলেন, মেহমানদারি করায়া এত সওয়াব হাসিল করার এই তো সুবর্ণ সুযোগ। এজন্য ওই সাহাবী রাজি হয়ে গেল, হ্যাঁ তুমি আমার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হও। ও মুসলমান, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত তার বাড়িতে মেহমান হিসেবে থাকলেন। কিন্তু 3 দিনে এমন কোনো আমল দেখলেন না যেই আমলটা সে নিজে করে না, যেই আমলের কারণে আল্লাহ জান্নাত দিবে, এমন কোনো আমল তিনি খুঁজে পেলেন না। তৃতীয় দিনের পরে যখন যাওয়ার ইচ্ছা করলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার বাড়িতে কোনো সমস্যা ছিল না, আমি তোমার বাড়িতে এই কারণে মেহমান হয়েছি। তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে 3 দিন জান্নাতি বলছে? আমি ওই আমলটা দেখার জন্য তোমার বাড়িতে আসছি। আমার বাড়িতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি 3 দিন পর্যন্ত তোমার বাড়িতে রইলাম, এমন কোনো আমল তোমারে করতে দেখলাম না যে আমলের কারণে তুমি জান্নাতি হইবা। বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে যার কারণে তোমাকে নবীজি 3 দিন পর্যন্ত সবার সামনে বলবে জান্নাতি, এমন কোনো বিশেষ আমল আমি তোমার মাঝে দেখি নাই। তখন এই বলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চলে যাবেন। এমন সময় ওই সাহাবী ডাক দিয়ে বলে, দাঁড়াও, তুমি 3 দিন আমারে এমন কোনো আমল করতে দেখো নাই। ঠিক আছে, আমি এমন কোনো আমলও করি না। তোমরা যেই রকম 5 ওয়াক্ত নামাজ পড়ো আমিও পড়ি, তোমরা যেইভাবে স্বাভাবিক চলো আমিও চলি,
তবে আমি একটা কাজ করি, আমি আমার কোনো ভাইয়ের প্রতি হিংসা করি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কারণেই, এই আমলটার কারণেই আল্লাহর নবী তোমারে বিশেষ একটা মর্যাদা দান করছেন। তুমি যে তোমার ভাইয়ের প্রতি হিংসা করো না, এই একটা আমলের কারণেই আল্লাহর পয়গম্বর 3 দিন পর্যন্ত আমাদের সামনে তুমি জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন। এজন্য আমিও বলি, আজ থেকে আমিও আমার কোনো ভাইয়ের প্রতি হিংসা করব না।